মেয়েদের আবদারে আজকে বানিয়ে ফেললাম হার্ব রাইস উইথ চিলি চিজ মাশরুম। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো, ডিনারে একদম জমে যাবে। এটা বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। এর মেন উপকরণ যেটা, মাশরুমগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে কয়েক কুচি মাশরুম ভেজে নেব। মিক্সারে একটু ফ্রেশ ক্রিম, নুন, ভাজা মাশরুম কুচি আর অরিগ্যানোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো আর রসুন কুচি। এটা থেকে যখন রসুনের একটা সুন্দর স্মেল আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে মাশরুমগুলো আর একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামটা দিয়ে আমি আর বেশি ভাজাভাজি করছি না, কারণ তাতে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যায়। এতে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চিনি, লঙ্কা গুঁড়ো আর মাশরুম আর ফ্রেশ ক্রিমের পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গোলা জল, এটা থিকনেসটাকে বাড়ানোর জন্য। এতে আমি আর কিছু এক্সট্রা কোনো জল দিচ্ছি না। এটা যখন ফুটে উঠবে আর জলটা যখন কমে যাবে তখন এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব অনেকটা কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা চিজ স্লাইস। উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিলেই রেডি ক্রিমি চিজ মাশরুম। এরপর আমি রাইসটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াইতে একটু বাটার দিয়ে তার মধ্যে অরিগ্যানো আর রসুন কুচি দিয়ে দেব। এটা থেকেও যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এর মধ্যে আমি রাইসটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রাইসটা ভাজা হয়ে গেলে উপর থেকে চিলি ফ্লেক্স, ধনেপাতা আর অরিগ্যানো ছড়িয়ে দিলেই রেডি আজকের ডিনার। কেমন লাগলো?